আজ সোমবার 6ই ফাল্গুন 2024 সালের 19শে ফেব্রুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য সমস্ত দিক থেকেই, সমস্ত আঙ্গিকে তাহলে আপনাদেরকে রুদ্র গায়ত্রী মন্ত্র আজ 108 বার করে জপ করা উচিত, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায়। যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়েও সময় অতিবাহিত করছেন এবং শরীর সুস্থ হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। এটিও আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করতে পারেন। অবশ্যই উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুন সাইন লিব্রা, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। খুশিতে ভরা একটি দিন। তবে পিতামাতার মতো কোনো একজন ব্যক্তি মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আজ আপনাদেরকে একটু বকুনি দিতে পারে বা বক্তৃতা দিতে পারে। তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনুন, তা না হলে আসন্ন সময়ে আর্থিক সংকটের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। তবে আইটি সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য দিনটি এক প্রকার বেশ। সাফল্য অর্জনের জন্য একাগ্রতা আপনাকে বজায় রাখতে হবে। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। একতরফা মোহ বা সেলফিশনেস উল্টে আপনাদেরকেই কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে।